যে চাকরি কারা পেয়েছে। যাই হোক, এই নিয়ে সাধারণ মানুষের তারা কি ভাবছেন, তারা কি বলছেন, হাওয়া কেমন, সেটাই আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছে। শুভ্রাংশু, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখন, মাথার উপর ছায়া আছে। এই মাথার উপর ছায়া আছে বলে রোদটা সেরকম আমার লাগছে না, কিন্তু আর একটু গেলেই মানে মানে আমি যদি এক পা এগিয়ে যাই আবার রোদে পড়ে যাব। তো রোদটা চড়া, এই সকালেই রোদটা চড়া। তো আমরা যেটা করি প্রতিদিন যেটা করি, হাওয়া কেমন জানতে আমরা বহু মানুষের কাছে যাই, সকালবেলায় পৌঁছে যাই। যারা সকালবেলায় মর্নিং ওয়াক করেন বা অন্য কাজে বাইরে বেরিয়েছেন তাদের কাছে যাই সকালবেলায় এবং জানতে চাই হাওয়াটা কেমন। তারা তাদের মতো করে বলেন হাওয়া কেমন। তো আমরা ঠিক তেমনি আমরা পৌঁছে গেছি শ্যামবাজারের দেশবন্ধু পার্কে। বহু মানুষ একসঙ্গে দেখলাম, এক জায়গায় বসে আছেন, চা খাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছি, হাওয়া কেমন জানতে চাইছি। তো আমার পাশে একজন দাঁড়িয়ে আছেন, তিনি যথেষ্ট লম্বা, কিন্তু বসে আছেন যে জায়গায় পাটাকে ছড়িয়ে বসতে হয়েছে, মানে একটু মানিয়ে নিয়ে বসছেন। তো এইভাবে মানিয়ে নিয়ে কি চলছে সব কিছু? হাওয়াটা কেমন? না না, মানিয়ে নেওয়ার জায়গাটা নেই, কেননা মানিয়ে নিতে পারছি না আমরা। আমাদের এখন একটা পরিবর্তন দরকার, আমাদের একটা নতুন জায়গায় পৌঁছবার দরকার। এইভাবে দিন চলতে পারে না। আপনার পাশে বসি আমি, বলছি তো যে আমাদের সত্যি একটা পরিবর্তন দরকার। একার দ্বারা তো আর পরিবর্তনটা হবে না, সব মানুষের একটা সহযোগিতা চাই, সবারই একটা চেতনা দরকার লাগে এই ব্যাপারটাতে। এখন সেই জায়গাটা মানুষের কার ভেতরে কী আছে সেটা বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি যাদের সাথে মেলামেশা করি দেখতে পাচ্ছি মনের দিক থেকে তারা অনেক কিছুই কিন্তু নতুনভাবে চিন্তাভাবনা আরম্ভ করেছে। এবার এটা যদি হয় আমার সবার জন্য মঙ্গল। আমার আর পার্সোনাল তো কিছু পাওয়ার নেই, আমার এখন পরবর্তী প্রজন্ম, আমার ছেলে বা আমাদের ছেলে, আমাদের নাতিপুতি যারা থাকবে, তাদের ভবিষ্যতের জন্য সত্যি একটা পরিবর্তন দরকার। নাহলে মানে হাওয়া বদলাতে হবে একদম 100%। যেটা আছে সেটাকে পরিবর্তন করতে হবে। এটা শুধু আমার জন্য নয়, এটা সবার জন্যই কিন্তু মঙ্গল। ইনি বলছেন হাওয়া বদল করতে হবে। আগের মানুষ হাওয়া বদল করতে কলকাতার লোকেরা সব পশ্চিমে যেত, তো এদিকে হাওয়া বদল করতে কি করতে হবে, কি বলছেন? এটা আমি কিছু বলতে পারবো না রাজনীতিকভাবে। হাওয়া বদলের কথা হচ্ছে, রাজনীতি কোথায়? না না, আমি সেরকম ভাবে কিছু বলতে পারবো না। মানে আচ্ছা, ইনি কথা মানে বলতে মানে অস্বস্তি বোধ করছেন। হাওয়া বদল দরকার, হাওয়া বদল দরকার। যে কোনো জায়গায়, যে কোনো স্টেটে যদি 5 বছর 7 বছর পর পর যদি পরিবর্তন হয় তাহলে দেশের উন্নতিও হয়। সেই জন্য আমরাও চাই এটা শুধু যে সরকারই থাকুক আপাতত এই মুহূর্তে হাওয়াটা বদলালে যদি বেটার কিছু আসে আমার মনে আরও ভালো হবে। আমাদের ওই যেটা বললেন উনি, যে আমাদের নাতি পুতি, ছেলে মেয়ে, বউ যারা যারা সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ এখন যে অবস্থায় যে স্ক্যাম যে ধরনের হয়েছে, এতে আমরা খুশি না, এবং এতে পরিবর্তন হলে আমাদের পরিবর্তন হলে ভালো হয়, মানে হাওয়া বদলাতে হবে। আমি আরেকজনের কাছে যাচ্ছি, যাকে দেখে মনে হচ্ছে অনেক, তার সমস্ত চুল পেকে গেছে, সাদা চুল, সাদা জামা, সাদা চুল, সাদা জুতো। বলুন হাওয়া কোন দিকে? পশ্চিমবাংলায় ঠিক হাওয়াটা সেইভাবে বোঝা যাবে না। তার কারণে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু নিজের জাজমেন্টটা দিতে চায় না। তারা হাওয়া কোন দিকে ঝুঁকছে, কে জিততে পারে সেই সম্ভাবনা থেকে ভোট দেয়। অতএব সেইভাবে প্রেডিকশন করে। যেহেতু আমি রাজনৈতিক দল করি, যদি ভোট দিতে হয় তাহলে মানুষকে দুটো দুর্নীতির বিরুদ্ধেই ভোট দিতে হবে। একদিকে কেন্দ্র, একদিকে রাজ্য, দুটোই যে দুর্নীতির পাকে পড়েছে, সেই দুর্নীতির মধ্যে যদি ভোট দিতে হয় তাহলে যে দলকে ভোট দেওয়া উচিত মানুষ কিন্তু সেই দলের পক্ষে ভোট দিতে পারবে না। আমার ধারণা বাংলার মানুষের মধ্যে অন্য প্রতিক্রিয়া চলছে। ঠিক বলছে। মানে হাওয়া যেটা হচ্ছে, হাওয়াটা দেখুন, আরেকজনকে আমি সঙ্গে দেখতে পাচ্ছি, লাল জামা পরে আছেন, একটু উনি ওখানে ছিলেন, নিজে কিছু বলেননি, তার কারণ কিন্তু যে যেখানে বলছে সেখানে মাথা নাড়ছে। তার মানেটা হচ্ছে হাওয়াটা এইরকমই, মানে যে যেখানে থাকবে সেখানে গিয়ে মুখ ঢুকিয়ে মাথা নাড়বে, নিজে কিছু বলবে না, এই টাইপের হাওয়া, গোলমেলে হাওয়া। কিন্তু আমি আরও লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে আমি এখানে বসে আছেন একজন, তো উনি এই যে হাওয়াটা বুঝতে পারছি, তো আমার তো রোদে গরমে মাসে কাশি বের হচ্ছে, তো কেমন হাওয়া কেমন? হাওয়া তো মানে আমাদের সিনিয়র দাদা বললেনই, অজয় দা, যে হাওয়া পশ্চিমবঙ্গে বোঝা মুশকিল।
মানে হাওয়া কি এদিক ওদিক করছে? কিছুই করছে বোঝা যাচ্ছে না ঠিক, তবে মনে হচ্ছে তৃণমূলই থাকবে এখানে, তৃণমূলেরই বেশি সিট হবে। তো পরিবর্তন হলে খারাপ হবে না, এটুকুনি বলতে পারি। মানে ইনি দুটো কথা বললেন, মনে হচ্ছে তৃণমূলই থাকবে, আবার পরিবর্তন হলে খারাপ হবে না। মানে মানে এমন অবস্থা হয়ে দাঁড়াচ্ছে, হাওয়া কিন্তু সত্যি গোলমেলে, মানে এই হাওয়াটা বোঝাই যাচ্ছে। আরও অনেক লোক দাঁড়িয়ে আছেন, তো তারা কথা বলতে চাইছেন না, কথা বলতে অস্বস্তি বোধ করছেন। আপনি কথা বলবেন তো একটু? ভয়ের কি আছে? ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। অস্বস্তি কিছু আছে? হাওয়া মুখ খুলুন, বুক পেটে যাচ্ছে, মুখ খুলছে না। হ্যাঁ, পরিবর্তনের দরকার আছে, মনে হচ্ছে কিছু হতেও পারে এবারে, মনে হচ্ছে হাওয়াটা অন্যরকম লাগছে। শুধু এই না, এও করা যাচ্ছে না, মানে আর কি মুখ ফুটে কেউ বলতেও পারছে না, কিন্তু লাগছে। মানুষ মানে খোলাখুলি বলতে একটা অস্বস্তি বোধ করছে, কেন করছে কে জানে। তবে যেটা বোঝা যাচ্ছে, বলতে চাইছে, বলছেন হাওয়াটা, আর সেই যে বলছে একইভাবে বইবে এমনটা নয়, হাওয়া এদিক ওদিক হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, দেশবন্ধু পার্ক, শ্যামবাজার, মানে উত্তর কলকাতা, সেখান থেকে তার সাধারণ মানুষরা বলছে হাওয়া একটু অন্য দিকেও বইতে পারে। এই মুহূর্তে হাওয়া কেমন নিয়ে আমরা দেশবন্ধু পার্কে এলাম, দেশবন্ধু পার্কে জানলাম হাওয়া কেমন। শ্যামবাজারে দেশবন্ধু পার্ক, আমরা হাওয়া কেমন আরও বিভিন্ন প্রতিদিন থাকবো সকালবেলায়। তবে এখন অন্যান্য ব্রেকিং নিউজে। হাওয়া কেমনে সাধারণ মানুষে তারা বলছেন সন্তু পরিবর্তন দরকার, অর্থাৎ হাওয়াটা একটু বদল দরকার। বদল কি হবে সেদিকেই অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ মানুষ বলছে এত দুর্নীতি, এত চুরি, পরিত্রাণ চায়, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাওয়া কেমন সঙ্গে সঙ্গে 4 আড্ডা ভোট আজকে এখানেই শেষ করছি। আবারও আগামীকাল ঠিক সকাল 8টায় আপনার নজর থাকুক রিপাবলিক বাংলায় 4 আড্ডার ভোটে।